নির্বাচনের জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। এতে যুবদল কর্মী সারোয়ার হোসেন বাবলা নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে হামলা অমানবিক ও নৃশংস উল্লেখ করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এই হামলা বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে চট্টগ্রামের রাউজানে আরেক সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন ৫ বিএনপি কর্মী। চট্টগ্রামের আবুল হাসনাতকে সাথে নিয়ে আসিফুর রহমান সাগরের রিপোর্ট। চট্টগ্রাম শহরের চালিতাতলী খন্দকার পাড়ায় নির্বাচনী জনসংযোগকালে শুরু হয় অতর্কিত গোলাগুলি। এতে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সহ ৩ জন। ঘটনাস্থলে মারা যান যুবদল কর্মী সারোয়ার হোসেন বাবলা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে কয়েকজন যুবক হঠাৎ মোটরসাইকেল এসে সারোয়ার হোসেন বাবলার পিঠে অস্ত্র ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলে সারোয়ার মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর আহত এরশাদুল্লাহ সহ দুজনকে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসকরা এরশাদের কর্মী সারোয়ার হোসেন বাবলাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন রয়েছেন আরেক কর্মী শান্ত। তবে এরশাদুল্লাহর অবস্থা আশঙ্কামুক্ত। গুলির ঘটনায় বিএনপি নেতা এরশাদুল্লাহ টার্গেট ছিলেন না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। নগরীর এভারকেয়ার হাসপাতালে আহত বিএনপি নেতাকে দেখতে গিয়ে তিনি বলেন, প্রার্থীদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এই কাজটা কারা করতে পারে সে ব্যাপারে আমাদের প্রাথমিক অনুমান আছে। এরশাদুল্লাহ সাহেব এই টার্গেট ছিলেন না, টার্গেট যে ছিল সে মারা গেছে সারোয়ার বাবলাই টার্গেট ছিল। তবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য কারেক্টিভ মেজার যা যা নেওয়ার আমরা নিব। এই ঘটনাকে অমানবিক ও নৃশংস জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেই এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ববিরোধের অংশ হিসেবে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সারোয়ার বাবলাকে লক্ষ্য করে হামলা করে। নিহত বাবলার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে। সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সকল রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের শান্ত সংযম প্রদর্শনের মাধ্যমে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের আহ্বান জানানো হয়। এদিকে রাতে চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রাউজান বাগওয়ান ইউনিয়নের কুইয়াপাড়া চৌধুরীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালনের উপস্থিতি সভা শেষে বাড়ি ফেরার পথে ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী এ হামলা চালায়। গুলিবিদ্ধ রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।